কিরে দেখি দোল দোল দুলুনি। আচ্ছা আহা কি মোদের ছিরি। আমরা চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। তোমরা অনেকদিন ধরে বলছিলে যে তোমাদের ট্রাভেল ব্লগ আসছে না, তো আমরা বেরিয়ে পড়েছি কোকো ম্যান্ডি আর সাথে রয়েছে রিদি। এখন আমরা কোথায় রয়েছি? এখন আমরা রয়েছি হচ্ছে শিলিগুড়ি স্টেশন ঠিক বাইরে তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড। তার সামনে যে দার্জিলিং, গ্যাংটক, পেলিং এ সমস্ত জায়গা থেকে যাওয়ার জন্য যে অটো বা এই যে গাড়ি ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে আজকে কোথায়? দার্জিলিং নয় কিন্তু, পরে বলছি। আমরা এখন যাবো ঘুম থেকে আমাদের একটা ব্রেক আছে। চলো তোমাদেরকে দেখাই আমাদের জার্নিটা কেমন। আমরা ভীষণ এক্সাইটেড, কারণ আমরা অনেকদিন পরে পাহাড় আসছি। আর রিভিউ কিন্তু এটা প্রথম পাহাড়। গাড়ি পাওয়ার ব্যাপারে একটা বলি, এখানে গাড়ি খুবই অ্যাভেলেবেল, প্রচুর গাড়ি আছে, কিন্তু এটা তো মরশুম, তাই ভীষণ ক্রেজ রয়েছে। ট্রেন আসার উপরে অনেকটা নির্ভর করে কোন গাড়ি থাকলো কোন গাড়ি থাকলো না। তবে যেটা একটা জিনিস বলতে পারি, এখানে কিন্তু 3000 টাকাতেও গাড়ি পাওয়া যায়, চাইলে 5000 টাকাতেও গাড়ি পাওয়া যায়, মানে রিজার্ভ করে পুরোটা। আমরা যদি আবার হাফ হাফ নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারি, সেরকম গাড়িও পাওয়া যায়। কিন্তু যেটা পাওয়া যায় সব সময় চিরকালীন, সেটা হচ্ছে বেশ 3-4 জনে মিলে একটি সময়ের মধ্যে, যেখানে একটি সিটের ভাড়া হয় প্রায় 300 টাকা করে। সেটা সেভাবে কিন্তু আমরা যেতেই পারি, এবং আমরা আজকে সেটাই অফ করেছি, কারণ এক্সরবিটেন্ট প্রাইস বলছিল সমস্ত গাড়িগুলো, এবং আমাদেরকে আরো দুটো ব্রেক করতে হবে, ঘুম থেকে আর একটা গাড়ি নিতে হবে। তাই আমাদের মনে হলো যেটা নর্মাল সেটাতেই যাওয়া। এবং আমরা যেটা পাহাড়ে যাওয়ার জন্য যেটা মেইন সিট, সেটা হলো সামনের সিটটা, এটা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, আর উইন্ডো সিট একটা আমরা পেয়ে গেছি। আমরা 3 জনে মিলে আশা করছি হেভি মজা করবো। আমরা এই বাস স্ট্যান্ডে যে পৌঁছালাম, সেইটা আমি ভেবেছিলাম যে আমরা জায়গায় ট্রাভেল করেছি কয়েকটা জায়গায়, সেখানে আমরা কোনোদিন একটা ডেডিকেটেড ট্রেন ব্লগ বানাইনি, ঠিক আছে? এইবার আমি খুব এক্সাইটেড ছিলাম যে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমাদের টিকিট আছে, তো একটা ডেডিকেটেডলি আমরা একটা ট্রেনের ব্লগ বানাবো। কিন্তু ট্রেনের ব্লগ বানাবো সেটা মনের আশা মনেই রয়ে গেছে না, কারণ আমাদের ট্রাভেল মানে কোকো ম্যান্ডি ট্রাভেল মানে আনপ্রেডিক্টেবিলিটি থাকবেই। নয় ট্রেন মিস হবে, নয় গাড়ি লেট হয়ে যাবে, নয় আমরা জ্যামে আটকে যাব, এবং আমাদের রিজার্ভ জিনিস সব চলে যাবে। তখন আমাদের জেনারেলের টিকিট কেটে উঠে বা একটা বাস কোনো মতে খুঁজে উঠে আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। এই জায়গাটাতে কিন্তু কোকো একদমই রেডি ছিল না, ও জানতো যে সবকিছু গোছানো থাকবে। তারপরে আমি বলেছি না, আমি এটা বলে দিই যে পৌঁছাবোই, যেভাবেই হোক পৌঁছাবো। তো কালকে আমাদের কি হলো সেটা একটু বল, জানুক সবাই। আমাদের কাঞ্চনকন্যা ক্যান্সেল হয়ে গেল, কারণ আমরা পুলকোটায় আমাদের ওয়েটিং লিস্ট ছিল, বেশি নয়, মাত্র 93%। সেটা শেষ অবধি আমাদের 93% চান্স দেখিয়েছিল প্রথম থেকে, এবং সেটা শেষ অবধি 9-10-8 অবধি এসেছিল। কোনো রকম ভাবেই আমাদের সেটা কনফার্ম হলো না। এবং যখন আমরা অলরেডি উই আর হেডিং টুয়ার্ডস স্টেশন, তখন অলরেডি ক্যান্সেল হয়ে গেল। এবং তখন যখন ক্যান্সেল হলো, তখন আমি বাসের জায়গায় গিয়ে দেখছি, মানে অনলাইনে গিয়ে দেখছি সমস্ত বাসেও আর সিট নেই। তো যাই হোক, আমরা এসপ্ল্যানেডে গিয়ে পৌঁছালাম, গিয়ে দেখলাম সত্যি একটাও বাস নেই, একটাও বাস ছিল না। আমাদেরকে কেউ এন্টারটেইনই করছে না, শুনছেই না আমাদের কথা। মানে আমরা যে বলবো যে একটু বেশি টাকা দিয়ে যাবো দাদা, মানে নেই, 3 ধরনের জায়গা নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ওই মোটামুটি লাগেজ ফাগেজ মিলিয়ে যে বাসগুলো হয় সেই বাসে উঠলাম। কিন্তু আমরা যখন সেখানে গেলাম, ভালো খারাপ মিলিয়ে একটা বিশাল ব্যাপার হলো। আমরা রাত্রিবেলা কৃষ্ণনগরে নামলাম, একটু সরকারিও খেলাম। খাওয়ার পরে যখন আবার বাসে উঠলাম, দেখলাম যে সিট গুলো বসেছিলাম, সিট গুলো আর নেই। এরকম করে মিলিয়ে মিশিয়ে একটা হেক্টিক ট্রাভেল করে আলটিমেটলি ওই যে আমি কথাটা বলে রেখেছিলাম, যেমন হোক না কেন আমরা পৌঁছবো। একদম। চলো এবার জার্নি শুরু হবে আমাদের। এই আমাদের গাড়ি লাল সুমো করে চলো যাই দার্জিলিং এর পথে। কিন্তু দার্জিলিং ঘুম যেতে মোটামুটি 2.5-3 ঘন্টা সময় লাগবে। তো সেটা করার আগে এখান থেকে প্রচুর খাবারের দোকান আছে, আমরা কিছু খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আমরা পাহাড়ের পথে উঠবো, দেখি এখানে কি খাবার পাওয়া যায়। একদম শিলিগুড়ি বাজারে বা যেটা ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে কিছু খেয়ে নেবো। এখান থেকে পুরি খাচ্ছি, 30 টাকা প্লেট বলছে, 4 পিস পুরি, সাথে একটা মটরের সবজি মতো, সেটাই নিয়ে আজকে ব্রেকফাস্ট আমরা শুরু করব। ওয়েদারটা সেই রকম হয়ে গেছে, একদম মেঘলা। দেখা যাক, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো আমি অন্তত পাহাড় লাইফে। খেয়ে দিয়ে উঠে চলো যাই, আমাদের থাকো, জার্নিটা এনজয় করো।
অনেকদিন পরে একটা ট্রাভেল ব্লগ হাইওয়ে ঘুরি ফিরি পেজের সাথে থাকো চলো। এই হচ্ছে ভাইয়ের দোকান। ভাই ইয়ে কত করে প্লেট দিতে হো তুমি লোক? 30 টাকা প্লেট। এরকম 4 পিস থাকবে, আটার বলছে এটা আটা। এবং এখানে সবজিতে দেখতে পাচ্ছি সয়াবিন আছে আর পনির আছে। বাহ, আমরা খাওয়া শুরু করছি। এই হচ্ছে একদম ট্যাক্সি স্ট্যান্ড এইখানে, এখান থেকে বাস ছাড়ে। আর এইদিকে হচ্ছে স্টেশন। এই হচ্ছে শিলিগুড়ি আর এই হচ্ছে ওয়েদার। A few moments later. এই অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের গাড়ি ছেড়েছে। এই যে সামনে বসে আছেন দুজন, কি বলছে দেখো, ওকে অ্যাডজাস্ট করো ঠিক করে। আর আমি রয়েছি, এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন। আমাদের গাড়ি যাওয়া তবে শুরু করেছে আর বৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। দেখো যে টোলটা ক্রস করলো অমনি পাহাড়টা যেন আমাদের হাতছানি দিয়ে ডাকতে আরম্ভ করলো। আর আমাদের এক্সপার্ট ড্রাইভার দাদা এই আঁকা বাঁকা পথ ধরে ঘুমের দিকে আমাদের ক্রমশ নিয়ে চললো। এদিকে আমার সাথে রিদি আর কোকো কিন্তু একেবারে খুশিতে ডগমগ। ওরা ভাবতেই পারছে না যে পাহাড়ের দৃশ্য এইরকম হতে পারে। ওরা একেবারে অবাক, যাকে বলে মেসমারাইজড। মিনি পার করে যেখানে আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছে ব্রেক নেওয়ার জন্য, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু লোকজনরা খাওয়া দাওয়া করছে। আমরা একটুখানি সিনিক বিউটিটা এনজয় করলাম, কিছু ছবি টবি তুললাম, তুলে এবার ওয়েট করছি সবাই আসলে গাড়ি ছাড়বে। আমরা যাচ্ছি ঘুমের উদ্দেশ্যে। এখন ঘুমোতে নাকি? আমার খুব ঘুম পাচ্ছে, তার কারণ আমার কালকে এত ধকল গেছে সবকিছু মিলিয়ে। ব্যাপারটা হয়েছিল সেই, আমরা আবার রাত্রিবেলা যে খুব ভালো ঘুম হয়েছে তাও ম্যান্ডি না। তো এলিট ক্লাসের মানে জামা কাপড় পরে তারপরে নন এসি বাসে এসছে, থার্ড এসির জামা কাপড় পরে। হ্যাঁ জোক। ম্যান্ডি কিন্তু খুব কুল রয়েছে। হ্যাঁ, এবার অল্টিটিউড চেঞ্জ হচ্ছে, আমি কোলই থাকি। অল্টিটিউড যে চেঞ্জ হচ্ছে না, তাতে কানে কিন্তু এবার আস্তে আস্তে তালা লাগছে। আমার এখনো তালা ফালা লাগেনি, আর তালা লাগলেও কিছু ব্যাপার না, ওটা কমন। ঠিক আছে, আর পাশ দিয়ে যে খাদগুলো দেখা যাচ্ছে না, আমাকে এভরিডে যে মানে মানুষটা দেখানোর চেষ্টা করে আমি কি কুল, আমি কি কুল, আসলে তার তথ্যটা ভুল। এবার না এরকম একটা মনে হচ্ছে যেন রোলার কোস্টারে আছে। দেখানো হয় যে দেখ দেখ আমরা নিচ থেকে কত উপরে চলে এসেছি, পাচ্ছি না, আমাকে দেখাস না। পাহাড়। কোকো আর আমরা দুজন ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি, এই জন্য ওদের এক্সাইটমেন্টটা বিশাল অন্য রকমের। আর মামাটা অনেকবার অনেকবার এসেছে। ওই দেখো কি সুন্দর চা বাগান শুরু হয়ে গেছে। আঁকা বাঁকা পথ ধরে মেঘের হাত ধরে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। কার্শিয়াং শুনেছি কিন্তু খুব সুন্দর সাজানো একটা জায়গা, থাকা হয়নি কখনো, থেকে দেখতে হবে একবার। এই আরেকজনের খুব মনে হচ্ছে মুখ চোখ দেখে বিরক্তি লাগছে নাকি? না, মজা লাগছে, মজা লাগছে। মজা লাগছে। এখন কোথায় আছিস তুই জানিস? হ্যাঁ? এখন কোথায় আছিস তুই জানিস? বেসিক্যালি আমরা এখন জোর বাংলোতে এসে উপস্থিত হয়েছি, জোর বাংলো মোড় যেটাকে বলে। এই হচ্ছে জোর বাংলো মোড়। এইখান থেকে ডান দিকে একটা রাস্তা গেছে, সেইটা ওই লামাহাটটা, তাগদা, তিনচুলে ওই সব দিকে যায়। Much later.
3 ঘন্টা 2.5 ঘন্টা বলা যায়, 2.5 ঘন্টা জার্নি করার পরে এই হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক ঘুম স্টেশনের সামনে। ম্যান্ডি, প্রচন্ড ভালো লাগছে। এর আগে কখনো আমি ঘুম স্টেশনে নামিনি, সবসময় ঘুম স্টেশনের পাশ দিয়ে পাস করে গেছি। একটা দারুণ কুয়াশা ঘন ওয়েদার, লোকজন প্রচুর রয়েছে, কি বলবো, অসাধারণ চলো লাগছে। এবার এখান থেকে আমাদের ঋষিহাট হোমস্টেতে যেতে হবে। যে হোমস্টে, এই যে আরেকজন কিছু বলবে। ঠান্ডা লাগছে। হ্যাঁ চলো আমরা গাড়ি দেখি, তাড়াতাড়ি ঋষিহাট হোমস্টেতে যেতে হবে, আমার দেরি হয়ে গেছে, খিদেও পেয়েছে। তোমরা দেখে নাও ঘুম স্টেশন। বারবার মনে পড়ছে অঞ্জন দত্তর গানের ওই লাইনটা, টুমসো দাদা ঘুম পেরিয়ে। তো আমরা ঘুম এসে পৌঁছে গেছি। এই বর্ষায় একটা মায়াবী আবেশ তৈরি করেছে, আর আমরা এই আবেশটায় আরো 2 দিন থাকবো। ঘুম থেকে আমরা একটা মারুতি ওমনি গাড়ি পেয়েছি, এটা আমাদের ঋষিহাট হোমস্টে অব্দি নিয়ে যাবে। আমরা বসে পড়েছি, ম্যান্ডি আর পিছনে। হ্যালো। এই ঘুম স্টেশন থেকে বাঁদিকে যে রাস্তাটা নেমে গেছে সেটা আবার মিরিক হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছে, প্লাস আবার নেপাল বর্ডার এইদিকেও একটা যাওয়ার রাস্তা রয়েছে। যেমনটাই আঙ্কেল বললেন, এই আঙ্কেলের গাড়িতে করেই আমরা যাচ্ছি এখন ঋষিহাটের হোমস্টেতে। तो अंकल जेटा जिज्ञासा करছি এখন কি भीड़ भीड़ ज्यादा है क्या? अभी सीजन चल रहा है, सीजन चल रहा है, अभी छोटा रास्ता है तो इसीलिए जाम हो रहा है। ये वाला। और दार्जिलिंग में भी तो बहुत जाम हो रहा है। हाँ, তো এখন রাশ আছে, दार्जिलिंग तो बहुत जाम होता है। হ্যাঁ ভিড়ও আছে, তাই আমরা দার্জিলিংটা আপাতত চুজ করিনি। নেক্সট টাইম আমরা কখনো আবার দার্জিলিং যাব নাকি? আমরা আপাতত ঋষিহাট, চলো দেখা যাক। তো এই ঘুম থেকে ঋষিহাট পর্যন্ত এই আঙ্কেলের গাড়িতে ইনি 1000 টাকা আমাদের চার্জ করছেন। এটা পুরো আমাদের জন্যই আছে রিজার্ভে, আমরা ঋষিহাট অব্দি যাবো। কি এবার জানতে পেরে গেলে তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ঋষিহাট। এটা হচ্ছে হিমা ফলস। ঋষিহাট যাওয়ার পথে একটা ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা প্রথম। ওয়াও। একটা গিটার, ছোট্ট রাস্তা, বৃষ্টি হচ্ছে, 3টে বাচ্চা ভিজতে ভিজতে শিল কুড়োচ্ছে, টুকরো পাহাড়, ঠান্ডা ঠান্ডা হাওয়ার ঝাপটা, ঘরেই বন্দি বিফল টুরিস্ট, চায়ের কাপটা, উদাস তপ্ত দূরের কষ্ট কাছের হচ্ছে, ভিজতে ভিজতে 3টে বাচ্চা শিল কুড়োচ্ছে, ভেজার গল্প কি শুনছে আর, হাওয়ার সঙ্গী, খুচরো বড় ফর্সা ধোয়া ফেরার ভঙ্গি, ফিরতে গিয়েও কে থমকাচ্ছে এমন দৃশ্যে, একলা রাস্তা, ছোট্ট বৃষ্টি, গিটার ভিজছে। ফাইনালি আমরা ঋষিহাটে এসে পৌঁছেছি। গ্রামটা কিন্তু খুব সুন্দর, বাড়ি ঘরদোরগুলো দারুণভাবে সাজানো এবং পরিপাটি, চারিদিকে বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে। আর এই যে এটা কি দেখছি, লাস্ট অব্দি দেখতে পেলাম ঋষিহাট ফার্মস্টে। এই হচ্ছে রাস্তা, পুরো রোলার কোস্টার। কথা বলতে পারছিলাম না কারণ কেঁপে যাচ্ছিল, কত কেঁপে যেতে পারতো, তাই আর কথা বলিনি কোনো। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। ও হো হো হো। এই আমাকে ফলো করবে, দাঁড়াও একটু। ম্যান্ডি আসুক, ম্যান্ডি চলো। এই আমাকে ফলো করবে, একটু দাঁড়াও। আরে পরে আবার পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো, আপাতত গিয়ে লাগেজ রেখে খেতে হবে।
টপ ফ্লোর বলতে বলতে আমাদের টপ ফ্লোরে নিয়ে চলে এসেছে একেবারে। সব জায়গায় আমরা টপ ফ্লোরে থাকছি আজকাল। এখানে দুটো রুম আছে, একটা ওইটা আর ওইটা আমার। There's the room. চলো ভিতরে ঢুকো। এই হচ্ছে ঋষিহাট ফার্ম স্টে। এখন আমরা এসে গেছি আমাদের ঘরে। অনলাইন ঢুকবো। এই দিকটায় মেবি দার্জিলিং শহর, এখন ফগের জন্য দেখা যাচ্ছে না। আশা করছি কালকে সকালবেলা ক্লিয়ার ভিউ থাকবে। ওইখানে যে দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে এসে আমরা নেমেছি, তারপরে উঠে উঠে এসে এই ফার্ম স্টে। এখানে নিচে আরো অন্যান্য ফার্ম স্টেও রয়েছে, বাট দিস ফার্ম স্টে ইজ সামথিং ডিফারেন্ট। এই হচ্ছে পুরো ব্যাপারটা। হ্যালো হ্যালো ইয়া। তো চলো আমরা এবারে আস্তে আস্তে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর নিচে যাব খেতে। প্রচন্ড খিদে পেয়েছে, কারণ যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি সেটাতে এত গাড়িতে জার্কিং হয়েছে, তাতে প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো এবার আমরা একটুখানি ঘরটা দেখিয়ে দিই তোমাদের, আমাদের অগোছালো করে ফেলার আগে, যে এই ফার্ম স্টেতে এবার এই ঘরটার কি রকম কি চার্জেস পড়েছে 4 বেলা থাকা খাওয়া নিয়ে, সেটা তো অবশ্যই বলবো। তার আগে শুধু ঘরটাকে দেখো। ওয়েলকাম। এই তো ম্যান্ডি, এই হচ্ছে ঘর। প্রথমে এখানে হ্যাঙ্গার দিয়ে ঝোলানোর জায়গা, সবচেয়ে ভালো এখানে পর্দা দিয়ে দুটো বড় বড় সাইজের জানলা রয়েছে। জিনিসটা পুরোটাই কাঠের। আর তাছাড়া রয়েছে এখানে একটা ডাস্টবিন দিয়েছে, একটা কিং সাইজের খাট রয়েছে, ওদিকে একটা টেবিল, চেয়ারও রয়েছে বাইরে। এই যে এই চেয়ারগুলো, উই ক্যান ইউজ দিস। এখানে বসার জায়গা রয়েছে সুন্দর মতো, দারুণ। পর্দা দেওয়া এই দরজাটা যদি আমি বন্ধ করে দিই, তাও আমি ভিতর থেকে পুরোটা দেখতে পাচ্ছি। এখানে একটা আয়না রয়েছে, আলোগুলো নিশ্চয়ই জ্বালিয়ে দেখাবো। আর এখানে একটা বেডসাইড টেবিল, ওইদিকেও একটা বেডসাইড টেবিল রয়েছে। আর যেটা এদিকেও হ্যাঙ্গিং জিনিসপত্র রাখার হ্যাঙ্গার রয়েছে, আর একটা চটি রয়েছে। আর হচ্ছে বাথরুম, যেটা মেইন জিনিস। বাথরুমে আলো জ্বালিয়ে উইথ গিজার ফেসিলিটিস, দারুণ। কমোড, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, যেটা ম্যান্ডি স্পেশালি ডিমান্ড থাকে। খেতে যাবো, খিদে পেয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আমরা ডাইনিং এ খেতে এসে গেছি। ঋষিহাট অলরেডি আমরা এসে পৌঁছে গেছি। একটু দেরি হয়ে গেছে, তবু গরমা গরম লাঞ্চ পেয়েছি। দেখা যাক খেয়ে টেস্ট করে কেমন হয়। তবে দেখে যেটা আমার মনে হয়েছে সিম্পল খাবার, এবং আমার এই খাবারটাই ভীষণ টেম্পটিং লাগে। মানে পাহাড়ি অঞ্চলে এরকম সামনে একটা মিষ্টি ওয়েদার, তার মধ্যে গরম ডাল, আলু ভাজা, ডিমের কারি, ইটস অ্যাবসলিউটলি ফাইন। খেয়ে দেখি। আমি লেবু খাবো, লেবু। ঠিক আছে। ডিমের ডালনা বেশ ঝাল ঝাল, ঝোল ঝোল। খাই। একদম ঘরোয়া, একদম ধরো। চলো, নাইস ওয়ান। একদম ঘরোয়া খাবার। মানে হোমস্টেতে আমার এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে হোমস্টেতে। আগে তো হোটেলে থাকতাম, সব জায়গায় হোটেল। হোমস্টেতে দারুণ। আমাদের টাকা এই, তুই খাবি?
গিয়ে এখানে প্রথম যেটা শুনলাম, এখানে এসে কিছু মানুষ খুব গজগজ করছিল যে ব্লগাররা এসে খুব ভুলভাল কথাবার্তা বলে, এখানে কেন আসলাম। কিন্তু আমাদের মোটেও সেরকম একটা মোটেও মনে হলো না, এসে মনে হলো খুবই একটা মানে শান্তিপূর্ণ জায়গা, এবং চারপাশটা দেখলে চোখ মন সবই জুড়িয়ে যায়। তো সেরকম একটা সমমনস্ক মানুষদেরও পেয়ে গেলাম। পেয়ে গেছি। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাইদাই ঘুরি ফিরি। আচ্ছা, আমার হাজবেন্ড কৌশিক মিত্র। আপনারা এসেছেন কোথা থেকে বলবেন? আমরা এসেছি কাঁচরাপাড়া থেকে। আচ্ছা, কাঁচরাপাড়া থেকে। কতদিন আছেন মানে এখানে? কাল এসেছি আমরা, আচ্ছা আজকে আছি, আগামীকাল থাকবো। আচ্ছা, আর এখানে সমস্ত কি দেখছেন? অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে না এখানেই থাকবেন আপনারা? না, এখানে আমরা 3 দিন থাকার পরে দার্জিলিং ঘুরি। মানে দার্জিলিংটা জাস্ট যাওয়া হচ্ছে, মেয়ে ছোটবেলা একবার এসেছিল, ওর খুব ইচ্ছে আরেকবার আরে একদম এক হয়ে গেছে। বিশেষ ভালো লাগবে হচ্ছে যে এর চারদিকে এখানে তো সবটাই তৈরি, কোথাও যাওয়ার নেই, এখানে বসেই একেবারে প্রকৃতিকে আমরা অনুভব প্রকৃতির করব। অন্তঃপুরে থাকা আর কি। একদম এই জিনিসটা খুব আর এই যে নেচারের গন্ধটা, এটা তো Ambience-টা। কোথাও পাওয়া যায় না। হ্যাঁ। নেচারের আর হালকা হালকা পাখির আওয়াজ। পাখি, আর পাখি তো কত রকমের দেখা যায়। আমরা রুম অনেক থেকে এদিকে ঢোকার পরে আমি এত নিস্তব্ধতা পেলাম, হুম। পাখির আওয়াজটা পুরো আর শোনা যাচ্ছে। সকালে ফেজেন্ট, প্রচুর সানবার্ড আছে এখানে, আপনি মানে ব্লু দেখবেন। রবিন আছে, ব্লু কালকে রবিন আমরা আছে, blue robin দেখেছি। প্রচুর পাখি। তাই আমি তো সকালবেলা 20-25 রকমের পাখি দেখি। কথা বলে খুব ভালো লাগলো। অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখবেন। আর ভিডিও আশা করছি খুব তাড়াতাড়ি দিতে পারবো এটা। ঋষিহাট এনজয় করুন, আমরাও এনজয় করি। চলো। তো এই ছিল আমাদের শিলিগুড়ি থেকে ঋষিহাট পৌঁছানোর ইতিবৃত্ত। নেক্সট এপিসোডে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে আমরা কিভাবে পায়ে ঘুরে ঋষিহাটের গ্রামটাকে এক্সপ্লোর করলাম। কি তোমরা আমাদের অপেক্ষায় থাকবে তো?